যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এটা তো মনে হইতেছে ব্ল্যাকমেলিং কেস। সামিয়া যে তার সাইকেল কিনতে বারণ করছে, সে কথা তোমারে কয় নাই? না তো, সামিয়া যে সাইকেল কিনতে বারণ করছে সেই কথা তুমি আমার এখন কইতেছো কেন? আরো 9টা গান লাগবো। আরো ওটা মানে চাচু, অ্যাটলিস্ট 10টা গান তো রেডি রাখা লাগবোই। মানুষ টিকেট কাইটা গান শুনতে আইবো, এই 3-4টা গান শুনে কি মানুষের মন ভরবো? তানহা কিন্তু খারাপ করেনি। ধরো দর্শকের যদি তোমার গান ভালো লেগে যায়, তখন তো কইতে থাকবো ওয়ান মোর। তুমি যদি গান তুলা না রাখো তখন তো গাইতে পারবা না। কাজেই তোমার আরো 9টা গান তুলা রাখা লাগবো। আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইর দানের নেরা, দামানবো দামানবো দামানবো, এটা তো হইবই হইব। হস আসো, এতক্ষণে তানহা একটা জাতের গান গাইছে, এই গানটা তুমি গাইতে পারো। ওরে আমি একটা জিনিস বুঝি না, তোরা যেটা ভালো জানস ওটা যদি সিলেক্ট করস লেখস হইব, আমি জিনিসটা ভালো পারি কিনা গাইতে পারি কিনা তার লয় ঠিক আছে কিনা ওটা জানতে হবে না। আচ্ছা তুমি এই গানটা পারো না? পারি, কিন্তু অত ভালো না, স্টেজে গামু না, বুঝস না, একদম ভালো গাইতে হবে, বুঝস না। চাচু একটা গান না তুমি ভালোই গাও। কোনটা রে? ওই যে একটা গান আছে না লালনের, মিলন হবে কত দিনে, ওই গানটা গাও। এই মিলন হবে, এটা সুন্দর পারি, বাহ বাবা, এটা যে দরদি গান। আহা, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। আহা কি সুন্দর গান, এটা ঠিক আছে, লেখ। চাচা কোন হঠাৎ এরকম জরুরি কোনো দেখে পাঠালেন? কইছিলি তুই, আর এটারে লগে করে নিয়ে আসিস কেন? কিরে ডিলেট, তুই চেয়ারম্যান চাচার সালাম দিলি না কেন? তোর কিন্তু থাপ রাগালার তার সবটি ফেলা দিব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। রুস্তম, আমি যখন তোর রাতের বেলা দেখা করতে কমু তখন এই সাঙ্গ পাঙ্গ আনবি না, একলা আসবি। বুঝতে পারছি চাচা। ডিলেট, জি ভাই। তুই একটু সামনে যেত। চাচা, আপনি কিছু বলার আগে আমার একটা রিপোর্ট আছে আর ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। কিসের রিকোয়েস্ট, কিসের রিপোর্ট? চাচা, আপনি আমার বোন লাইলের উপর রাগ করেন না চাচা। বোনটা আমার সে ছোটবেলার থেকে কলবিটে করে মানুষ করছে চাচা। বাপ মা মরার পর থেকে সে একাই সবকিছু সামলাইছে। কোনোদিন সে কারো কাছে হাতও পাতে নাই, কারো কাছ থেকে সাহায্য নেয়নি। চাচা, আমার বোনটা বড়ই স্বাধীন স্বভাবের, কিন্তু চাচা সে আপনাকে হইয়া আজমেল চেয়ারম্যানের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে রাজি হয় নাই বিধায় আপনি তার উপর রাগ করেন না। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। কিন্তু কাজটা লাইলি ঠিক করে নাই রুস্তম। চিন্তা করেন না চাচা, আমি মনে করেন চারপাশে ঘটক লাগাই দিছি। চারিপাশে ঘটক লাগাইছিস মানে? আরে বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার অফারটা আমি গুগলে দিছি। গুগল তো লোভী মানুষ, টাকার লোভ দিছি হেরে। আর হ্যাঁ তো মনে করেন যে পুরো রাষ্ট্র করে ফেলাইবো। একের পর এক মনে করছে আজমল চেয়ারম্যানের বাড়িতে আমাকে মার ফেললে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। বিয়ার প্রস্তাবের ঠেলায় সহ্য করতে না পারে মনে করেন যে আজমল চেয়ারম্যান বিয়া দেওয়ার লাগে রাজি হয়ে যাবো। এটি হলো রিপোর্ট। দেখুন না, কিন্তু তুই লাই রেলে কয়ে দিবি ও যেন আজমল চেয়ারম্যানের বাড়িতে যাতায়াত না করে। ওকে কারো লাগে যেন নাম এসে
জি আমি আপারে কয়ে দেব। আচ্ছা তোরে আমি যে কারণে ডাকছি, মাল তো পড়ছে, তাড়াতাড়ি মাল ডেলিভারি কর। ওকে ঠিক আছে, চিন্তা করেন না। ভালো কথা, তোর এই ডিলেট ফিলেট ট্রে এইসব জায়গায় জড়াবি না। না না চাচা, আপনি তারে নিয়ে মোটো চিন্তা করেন না। তারে আমি নিজ হাতে তৈরি করতেছি, খুবই বিশ্বস্ত পোলা, ভালো পোলা, কামের পোলা। তারপরও তোর এইসব ডেলিভারির কামের সময় পাশে রাখবি না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন নিষেধ করতেছেন রাখুন না। আমার এইটুকুই করার ছিল, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিলেট শোন, জি ভাই বলেন। তুই এখন সোজা বাড়ি যাবি, আমার আরো এখনো কাম আছে। আমারও আপনার লগে রাখেন ভাই। আরে তোরে যতক্ষণ লগে রাখা যায় ততক্ষণ আমি রাখছি, এখন আর রাখা যাইব না। এখন তুই সোজা বাড়িতে যাবি, আর কোনো প্রশ্ন করবি না, যা বাড়িতে যা। জি ভাই। এতগুলো টাকা কই পাবি? একটা জমি আছিল, ওই জমিটা বিক্রি করে আমি হেডারে বিয়ে দিলাম। এখন এতগুলো টাকা কই পাবি বাঁচান তুই? এর লেগে আমি কইছিলাম আমি যদি না থাকি তাইলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। টিয়া, তুই যদি এই টাইপের কথা আরেকবার কস, তোর এই ভাইয়ের কাছে প্রথমবারের মতো চটকনা খাবি। তুই কি ভাবছস তোর এই ভাই কি মরে গেছে? বাঁচান, যে তোর এত বড় একটা হুমকি দিল, তুই তো তারে চিনোস না। তারে কই পাবি? তুই কেমনে ধরবি? একটাবার চিন্তা করে দেখছস, এ যদি সত্যি সত্যি আমার টিয়ার ছবিটা ছাইরা দেয়, সারা দুনিয়ার মানুষ দেখবো, আমগো তার মুখ দেখার কোনো উপায় থাকবো না, বিষ খেয়ে পড়তে হইব। তুমি আমার মারতে চাও মারো, কাটতে চাও কাটো, কিন্তু আমি জানি হ্যাঁ না, আমি মরে যাওয়া ছাড়া আর কোনো সমাধান নাই। এই চুপচাপ করে বল। যে আমারে ব্ল্যাকমেইল করতেছে আমি শিওর নাম করে খুব ভালো করে চেনে, খুব ভালো করে জানে, এবং এটাও জানে যে আমাকে পক্ষে এতগুলা টাকা দেওয়া সম্ভব না। তাহলে চাইলু কেন? সেটাই তো বুঝতে পারতেছি না মা। এখন তো ফোনের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বাবারে, যে নাম্বার থেকে তোরে ফোন দিছে না, ওই নাম্বারে তুই একটু ফোন করে দেখ। আলাদা সিস্টেমে ফোন দিছে মা। এই সিস্টেমে যারা ফোন দেয় তাকে নাম্বার শো করে না। মা তুমি টিয়ার লগে থাকো, আমি আইতাছি। ভাইয়া কই যাও তুমি? এই একদম চুপচাপ বসে থাকবি, কোনো রকম উল্টা পাল্টা কিছু করবি না। মায়ের পাশে একদম চুপচাপ বসে থাক, আইতাছি মা। কই গেল পুরো ঢালাই জানে। দেখেন আমি কিন্তু জানি আপনার মন খারাপ কেন। এই পৃথিবী ছেড়ে আমাদের সবারই একদিন চলে যেতে হইব, কিন্তু তাই বলে কি মন খারাপ করে বসে থাকলে হইব? মন খারাপ করে বসে না থাকা, পারলে তার জন্য দোয়া করেন। একটা কথা জিগাই, আপনি একটা জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন না? না মানে আমি কইছিলাম একটা জীবন সঙ্গী থাকলে তার সাথে অনেক কিছু শেয়ার করা যায়। আপনি আপনার কথা শেয়ার করবেন,
সে তার কথা শেয়ার করব, এতে করে দেখবেন নিজেকে অনেক হালকা লাগবে। হ্যাঁ চাচা কন। তোরে আমি কইছি অলওয়েজ চোখ কান খোলা রাখতে, আর তুই তুই কি করতেছস? ঘরের মধ্যে চোখ কান খুলে থুয়ে গায়ে বাতাস লাগায় বেড়াইতেছস, একটাও তো কাজ ঠিক মতো করতে পারস না। আমি তোরে কইছি আজমল আর আজমলের চেলা জুলহাসের পিছনে তোকের মতো লেগে থাকবি, তা না কইরা তুই ব্যায়াম করে বেড়াইতেছস। মস্তকের যত বুদ্ধি ওই হাতের মাসে গিয়ে জমতাছে তোর বেটা। এই যে চাচা আপনি হুদয় না আমার বসেতেছেন, আমি মোটো চোখ কান ঘরের মধ্যে থুয়ে আসিনি। আমি জায়গায় জায়গায় সিসি ক্যামেরার মতো ফিট করে রাখছি। একটা ফিট করে রাখছি আজমল সেলম্যানের উপরে, আর একটা ফিট করে রাখছি জুলেশের উপরে। এখন যদি তারা কোথাও ঢোকার আগে সতর্কভাবে মনে করেন যে কারেন্টের তার কাটতে দেয়, তাহলে আমার সিসি ক্যামেরা কেমনে কাজ করবো কন? কি সুন্দর গল্প বানাইতেছস, বাহানা বানাইতেছস। হ্যাঁ, আরে বেটা আজমল্লা শহরে যায় বিগ ক্লায়েন্টের সাথে মিটিং করে, আর আমি এখানে টিউব লাইটের আলোর মধ্যে বসে আছি। দেখেন চাচা আপনি কিন্তু আমার এক ধরনের অপমান করতেছেন, আমি কিন্তু অপমান বোধ ফিল করতেছি। একটু দেরি হইলো আমি কিন্তু আপনার এই ইনফরমেশনটা জানাই, তাই না? আর আপনি ধূমকেতুর মতো একবার দেখা দিয়া এরপর অনির্দিষ্টকালের লেগে ডুব মেরে বয়ে থাকেন। পারেন তো খালি মুখে বড় বড় কথা কইতে। এখন আপনি কোন আপনার এই খবরটা কেড়ে এনে দিছে তুই আনছস? তাহলে আপনার কি মনে হয় এখন কি আমি কারেন্টের উপর ভরসা করে বসে আছি নাকি? আরে আমি তো চারপাশে চার্জার ব্যাটারি ফিট করে রাখছি। মনে করেন যে কারেন্টের লাইন কেটে দিল, আমার এই চার্জার ব্যাটারির পাওয়ারে সিসি ক্যামেরা সবসময় চালু থাকবো। এই এতক্ষণে একটা ভালো খবর শুনাইছ। শোন, আমার ওই বাসি খবর না শোনা টাটকা খবর শোনাবি, লাইভ শোনাবি। আজমলের সব খবর তো দিবি, আর ওই শহরে বিগ ক্লায়েন্টের বিস্তারিত আমারে জানাবি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আজমুল্লাহ নিশ্চয়ই কোনো বড় দাইন মারার ধান্দায় আছে। আজমুল্লাহ তুই এখনো আমার চেনস নাই, তুই চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। দেখেন এইরকম একটা শরীর খারাপ নিয়া পাতায় পাতায় চলতে গিয়ে আমার ধুম করে ডাল ভাঙ্গে পড়েন না। দিলা তো লাইনটা কাইটা, এই জন্যে বোকা মেয়ে ছেলে নিয়ে চলা মুশকিল। দিন দুনিয়ার খবর রায় না, আলগা ফোরন কাটার বানায় উস্তাদ। হয়েছে হয়েছে, এখন কোন গজ গজ ফসফস করতেছিলেন কি জন্য ঘরের মধ্যে? আজমল চেয়ারম্যান কি আপনার ফোলার বিবাহের প্রস্তাব না কইরা দিছে? আচ্ছা তুই এক জায়গায় পইরা একটা চেয়ারম্যানের যে কত কাজ সেই খবর রাখো, কত খোঁজ খবর নিতে হয়, কত কিছু করতে হয়। হ্যাঁ সেটা তো জানি, এই যাবৎকালে আপনারা তো দেখলাম না, খালি এক খাম কামই করতে দেখলাম। কি সেটা? হয়েছে আজমল চেয়ারম্যানের পিছে লাগা ছাড়া তো কোনোদিন সামনে যাইতে পারেন নাই। হ্যাঁ জানলো কেমনি আমি আজমুল্লার পিছনে লাগছি? শোনো, খেলায় যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কি খেলে মজা আছে? দেখো না ব্রাজিল আর আর্জেন্টিনা সারা জীবন শত্রুতা দুইটার মধ্যে লেগেই আছে। এখন একটু আপনি আমার সোজা সাপটা করে কন তো, আজমল চেয়ারম্যান কি করছে? অনেকবার পারছে, অনেক কিছু। ও শহরে বড় ক্লায়েন্টের সাথে কিছু না, যাই আমি আমার লগে একটু দেখা করে আসি। এই যে গেল গেল মায়ে আর পুতে মিলা চক্রান্ত করতে। আরে তোরা ধান্দা কইরা মর আর বিপদে পইরা মর, তাতে আমার কি? হুদা হুদি আমার ফুলার মাইয়াটারে সব কিছুর মধ্যে টানে।
তাই আমিও যদি এক বাপের বেটি হইয়া থাকি, আমার মারুফরে আমি এইসবের মধ্যে থেকে টান দিমই। মাল আয়া পড়ছে, মাল সব আজকে রাতে ক্লাব করে রাখলাম। দাবি অংশ কালকে সারাদিন ক্লাব করে বন্ধ থাকবে। কেন আজ যেতে ডেলিভারি হইব না? না, পার্টি ফোন করছিল, রাস্তায় নাকি নয়ন, ভাইরাল, গিগা, হ্যাকারু পায়তারা করতেছে। ওরা তো এই রাস্তায় কি করে? ওইটা করতে পারুম না। হ্যালো না, নিজে দেখতো ওই নয়নের দলবলে তোর রাস্তায় কি করে? আমি একা একলা যাবো। আব্বাটা সমস্যা কি, তোর কামড় দেবে? রোস্তম ভাই, তুমি সাথে থাকলে ভালো হইতো না? আরে ওই কি ওখানে যায় মিছিল করবো নাকি মারামারি করবো? হ্যাঁ, ওই তো লুকে লুকে যায় দেখবো ওরা কি করে না করে, ওকে গতিবিধিটা বুঝ যায়। আচ্ছা লোলা, হুন্ডাটা নিয়ে গেলে ভালো হইতো না? হায় হায়, ওই সাইরেন বাজিতে বাজিতে পুরো বাংলাদেশের জানাবি যে আমি এসেছি। গানল কোন আয় খারা, সাবধানে যাবি, নয়ন রাজান কোনো কিছু টেন না পায়। শোনো মারুফ, কালকে একটু গুগল লাগে দেখা করবা। আমার বোন তো তোমার বিয়ার প্রস্তাব নিয়ে যেতে রাজি হয় নাই। আমি গুগল রে বলে দিছি একটু গটকালি করার লেগা, তুমি তার সাথে একটু কথা বলো। আর কোনোভাবে চেষ্টা করবা সে আমাদের আজকে যে মাল আছে কিনা সেটা সে কোনোভাবে টের পাইছে। চল চল। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। চুল কি জানি, চুল কয়টা পাইকা গেছে বাতাসে। ওরে বয়স আমার বেশি না, ওরে অটুকটুকির মা। ওরে চুল কয়টা পাইকা গেছে বাতাসে। তোমার মায়াটা মরে দিবা না, এ কথা মরে কবা না। তালি পরে কিন্তু মরে যাব নে সে। বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা। চুল কয়টা ফাইকা গেছে বাতাসে। সামিয়া, সামিয়া, বাবা ডাকতেছে, আমি যাই, তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। কাটাম গাছ, খেজুর গাছ, টুকটুকিটা বেড়াইতো পাস পাস। কত রস খাইছে আমার সাথে। হয় আমারে জামাই বানাও, নালি পরে রসের দাম দাও, নালি পরে কিন্তু মরে যাব হুতাশে। ওরে বয়স আমার বেশি না, ওরে অটুকটুকির মা। ওরে চুল কয়টা ফাইকা গেছে বাতাসে। বাবা, তোমার দেওয়া চ্যালেঞ্জের কারণে চাচুর টিকিটের বিনিময়ে গানের অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করতেছে। আমি আর তান্না সেখানে লিস্ট করতেছিলাম। অনুষ্ঠানে গান গাইবো কেডা? কে আবার গাইবো? চাচু নিজেই গাইবো। তাহলে তো হইছেই, এই এলাকায় এখন পর্যন্ত এমন কোন পাগলের জন্ম হয় নাই টিকিট কেটে মজদুর গান শুনবো। তুমি এত বাগড়া না দিলেই তো হয়, ও চেষ্টা করতেছে, করুক না। আমি বাগড়া দিতে যাবো কেন? আমি তো অনুষ্ঠানের ভবিষ্যৎ চিন্তা করে না করছি। জাগা, ওইটা আমার বিষয় না। আমি শুধু পরে 2 সপ্তাহের মধ্যে 2000 টাকা ইনকাম করতে গেছি, ও আমার তাই করে দেখা। আমার কেন জানি মনে হইতেছে কেউ না কেউ অপরিচিত লোকজন আমাকে এলাকায় ঘুরঘুর করতেছে। ঘটনা আমি নিজেও জানি না, তোরে যে দায়িত্ব দিলাম তুই খালি সেটা কর।
তুমি হইতাছ আমগো দেশের সম্পদ। কি সুন্দর কণ্ঠ তোমার। তোমার এই কণ্ঠের যত্ন নেওয়া তো আমাদের দুই বোনের দায়িত্ব, তাই না? নয়ন যথেষ্ট ভালো ছেলে, ভদ্র ছেলে। গ্রামের কারো বিপদ আপদ হইলে সে আগায়া যায়, লাফায়া পড়ে। তার এখান রাত ভরে পোলা পান নিয়ে গ্রামটা টহল দেওয়া লাগবো নাকি সে চেয়ারম্যান? গ্রামের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রাত জেগে পাহারা দিব।